আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। রাশিয়াকে টুকরো টুকরো করাই পশ্চিমাদের লক্ষ্য, বললেন পুতিন। এরপর জানিয়ে দিব রাশিয়ায় প্রাণঘাতী অস্ত্র পাঠানোর পরিকল্পনা করছে চীন। এরপর থাকছে সুলাইমানি হত্যা, ট্রাম্পকে হত্যার হুমকির প্রতিক্রিয়ায় যা বলল যুক্তরাষ্ট্র। এরপর জানিয়ে দিব পুতিন নিজের লোকদের হাতেই খুন হতে পারেন, বললেন জেনেরক্সি। এরপর থাকছে ইসলামাবাদ লাহোরে ইমরানের বিরুদ্ধে 36টি মামলা এবং জানিয়ে দেব সর্বশেষ শিরোনাম। একসঙ্গে বসবে রাশিয়া, তুরস্ক, সিরিয়া, ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। রাশিয়াকে টুকরো টুকরো করাই পশ্চিমাদের লক্ষ্য, বললেন পুতিন। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের একমাত্র লক্ষ্য এখন রাশিয়ান ফেডারেশনকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়া, এমন মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রোববার রুশ গণমাধ্যম রাশিয়া এক দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট পুতিন এ মন্তব্য করেন। তিনি আরো বলেন, রাশিয়াকে কৌশলগতভাবে হারাতে স্পষ্ট ঘোষণা দিয়েছে ন্যাটোর প্রায় সব দেশ। এ সময় ন্যাটোর পারমাণবিক সক্ষমতা যাচাইয়ের ইচ্ছা পোষণ করে পুতিন বলেন, যেহেতু ন্যাটোর প্রায় সব দেশ সরাসরি রাশিয়াকে ভেঙে চুরমার করতে উঠে পড়ে লেগেছে, তাই তাদের পারমাণবিক শক্তি যাচাই করা জরুরি হয়ে পড়েছে। সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি রাশিয়াকে পারমাণবিকভাবে আরো শক্তিশালী করার প্রতি গুরুত্ব দিচ্ছেন পুতিন। এদিকে ইউক্রেনে জো বাইডেনের সাম্প্রতিক সফরের পরদিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এক যুগ আগে করা নিউ স্টার্ট অস্ত্র চুক্তি স্থগিত করেছেন ভ্লাদিমির পুতিন। তবে তার এই সিদ্ধান্তকে মস্ত বড় ভুল আখ্যা দিয়েছেন জো বাইডেন। রাশিয়ায় প্রাণঘাতী অস্ত্র পাঠানোর পরিকল্পনা করছে চীন। রাশিয়ায় প্রাণঘাতী অস্ত্র পাঠানোর পরিকল্পনা করছে চীন। এ ব্যাপারে পুরোপুরি আত্মবিশ্বাসী যুক্তরাষ্ট্র, এমন মন্তব্য করেছেন মার্কিন গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি সিআইএ এর পরিচালক। সিবিএস নিউজকে এ খবর দিয়েছেন সিআইএ এর প্রধান উইলিয়াম বার্নস। তিনি বলেন, রাশিয়ায় দ্রুত অস্ত্র পাঠানোর ব্যাপারে সিদ্ধান্ত দেবে চীন সরকার, তবে তারা এখনো চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি। গত শুক্রবার সিএনএন এর এক প্রতিবেদনে বলা হয়, রাশিয়ায় ড্রোন ও যুদ্ধাস্ত্র পাঠানোর বিষয়টি বিবেচনা করছে চীন সরকার। সিএনএন কে এ তথ্য দিয়েছেন মার্কিন গোয়েন্দা সংস্থার 3টি সূত্র। এর আগে মিউনিক আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে চীনের বিরুদ্ধে রাশিয়াকে সহায়তার অভিযোগ আনেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিকেন। এদিকে যুক্তরাষ্ট্রের এসব অভিযোগ নাকচ করে উল্টো ইউক্রেনকে সহায়তার জন্য যুক্তরাষ্ট্রকেই দোষারোপ করছে বেইজিং। সুলাইমানি হত্যা, ট্রাম্পকে হত্যার হুমকির প্রতিক্রিয়ায় যা বলল যুক্তরাষ্ট্র। ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পসের আইআরজিসির শীর্ষ কমান্ডার জেনারেল আমির আলী হাজিজাদে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার যে হুমকি দিয়েছেন সে বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন বলছেন, ইরানের যে কোনো হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে। 2020 সালের 3রা জানুয়ারি ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের আইআরজিসির ক্রুজ ফোর্সের তৎকালীন প্রধান কাসেম সুলাইমানিকে হত্যা করে মার্কিন বাহিনী। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে তাকে হত্যা করা হয়। ওই সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন মাইক পম্পেও। আল আরাবিয়ার খবরে বলা হয়েছে, শনিবার ইমেইলে পাঠানো বিবৃতিতে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট ইরানকে সতর্ক করে বলেছে, অতীতে যারা যুক্তরাষ্ট্রের প্রশাসনে কাজ করেছেন তাদের সহ মার্কিন নাগরিকদের ক্ষতি করার যে কোনো চেষ্টা করা হলে তার কঠোর জবাব দেওয়া হবে। এ বিষয়ে মিত্র ও অংশীদারদের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করা হয় বিবৃতিতে। এর আগে আইআরজিসির অ্যারো স্পেস ফোর্সের প্রধান আমির আলী হাজিজাদে ইরানি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ট্রাম্পের নির্দেশে কাসেম সুলাইমানিকে হত্যা করা হয়েছিল, এর জবাবে তাকে হত্যা করতে চাইছি আমরা। সাক্ষাৎকারে তিনি আরো বলেন, ইরান নতুন করে 1650 কিলোমিটার রেঞ্জের ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করেছে, এতে পশ্চিমাদের আতঙ্ক আরো বাড়ছে। আমির আলী আরো বলেন, সৃষ্টিকর্তার ইচ্ছায় আমরা ট্রাম্পকে হত্যা করতে চাই। সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এ তালিকায় আছে। এছাড়া যেসব মার্কিন সামরিক কমান্ডার সুলাইমানিকে হত্যার আদেশের সঙ্গে জড়িত তাদেরকেও হত্যা করা উচিত।
পুতিন নিজের লোকদের হাতেই খুন হতে পারেন, বললেন জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বিশ্বাস করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার আশেপাশের ঘনিষ্ঠ লোকদের হাতে খুন হতে পারেন। ইউক্রেনে রুশ আগ্রাসনের 1 বছর পূর্তিতে 24শে ফেব্রুয়ারি সাংবাদিকদের কুমারভের প্রকাশিত এক নিবন্ধনে এমন মন্তব্য করেন তিনি। জেলেনস্কি ভবিষ্যৎবাণী করেন পুতিনের নেতৃত্বে দ্রুত পতন ঘটবে। পুতিন এবং তার শাসনে থাকা রাশিয়ার পরিস্থিতি নিয়ে প্রেসিডেন্ট জেলেনস্কির মন্তব্য নিয়ে রবিবার এক প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম নিউজ ওয়ার্ক। ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেন, অবশ্য এমন এক মুহূর্ত আসবে যখন রাশিয়ায় পুতিনের শাসনের পতনের আওয়াজ শোনা যাবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর ধারাবাহিক ব্যর্থতায় একাধিক কমান্ডার বদলেছেন পুতিন। সব মিলিয়ে সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ের কমান্ডারদের সঙ্গে তার সম্পর্কের অবনতি চোখে পড়ার মতো। গত বছরের ডিসেম্বরে দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে জানা গেছে, ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে রুশ প্রেসিডেন্টের প্রতি বিরক্ত হয়ে উঠেছেন তার ঘনিষ্ঠ মিত্ররা। তাদের মতে পুতিন কি করছেন এ সম্পর্কে কোনো ধারণা নেই তার। এমনকি ইউক্রেন যুদ্ধে এগিয়ে যাওয়ার কোনো দৃঢ় পরিকল্পনাও নেই। গোয়েন্দা বিশেষজ্ঞদের মতে পুতিনকে ঘিরে থাকা লোকজনদের হাতে ক্ষমতাচ্যুত হওয়ার সম্ভাবনা প্রবল। এ বিষয়ে ডেলি বিস্টের সঙ্গে আলাপের সময় মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সাবেক কর্মকর্তা ড্যানিয়েল হফম্যান বলেছেন, পুতিনের ক্ষমতাচ্যুত হবে আকস্মিক এবং গোপন পদক্ষেপ। এই ঘটনার পরিকল্পনা ও কাজের সঙ্গে যারা জড়িত থাকবে তারা ধরাছোঁয়ার বাইরে থাকবে। ইসলামাবাদ লাহোরে ইরানের বিরুদ্ধে 36টি মামলা। পাকিস্তান তেহরিক ই ইনসাফ পিটিআই চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে ইসলামাবাদ ও লাহোরের বিভিন্ন আদালতের পাশাপাশি দেশটির নির্বাচন কমিশনে বিচারাধীন আছে 36টি মামলা। এসবের মধ্যে অযোগ্যতা, গ্রেপ্তার, পূর্ব জামিন, ফৌজদারি কার্যবিধি, প্রতিরক্ষামূলক জামিন এবং মানহানির মামলা রয়েছে। একটি মামলা আছে সন্ত্রাসবাদের সঙ্গে সম্পর্কিত। পিটিআই প্রধানকে এখনো সেই একটিতে গ্রেপ্তারের আগে জামিন দেওয়া হয়নি, অর্থাৎ দুটি মামলায় জামিন বিচারাধীন থাকা অবস্থায় যে কোনো একটিতে তা প্রত্যাখ্যান করা হলে ইমরানকে গ্রেপ্তার করা যেতে পারে। এক্সপ্রেস টেলিভিশনের প্রতিবেদনে বলছে, বেশিরভাগ মামলা ইসলামাবাদে, এর মধ্যে 25টি ইসলামাবাদের দায়রা আদালতে বিচারাধীন। দুটি মামলা ছাড়া বাকি সব মামলায় জামিন রয়েছেন ইমরান। আগামী 27শে ফেব্রুয়ারি একটি মামলার শুনানি অনুষ্ঠিত হবে। 2018 সালের জাতীয় নির্বাচনে চমক দেখিয়ে ক্ষমতায় আসা ইমরান খান যখন দেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে 5 বছরের মেয়াদ পূরণ করতে চাচ্ছিলেন, ঠিক সে সময় তার পতন ছিল বড় চমক। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে যান সাবেক এই ক্রিকেটার। অভিযোগ তোলেন আমেরিকার মদদে তার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। তারপর তোষাখানা মামলায় 5 বছরের জন্য প্রার্থী হিসেবে ইমরানকে অযোগ্য ঘোষণা করে দেশটির নির্বাচন কমিশন। একসঙ্গে বসবে রাশিয়া, তুরস্ক, সিরিয়া, ইরান। রাশিয়া, তুরস্ক, সিরিয়া ও ইরানের পররাষ্ট্র মন্ত্রীরা বৈঠকের আয়োজন করেছেন। রুশ উপপররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভ দেশটির সরকারি গণমাধ্যমকে আজ রোববার একথা বলেছেন। বগদানভের বরাত দিয়ে বার্তা সংস্থা তার্স বলছে, 4 দেশের পররাষ্ট্র মন্ত্রীদের প্রধানদের মধ্যে আলোচনা হবে। বৈঠকের কর্মপদ্ধতি নিয়ে কাজ চলছে। বৈঠক কি নিয়ে হবে সে ব্যাপারে বিস্তারিত জানা যায়নি। গত ডিসেম্বর মাসে রাশিয়া, তুরস্ক, সিরিয়ার মধ্যে মস্কোতে আলোচনা হয়েছে। 3 দেশ সিরিয়া সংকট নিয়ে আলোচনা করছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের 1 বছরে পেরিয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাশ হয়েছে জাতিসংঘে। এতে জাতিসংঘ সনদের সঙ্গে সঙ্গতি রেখে অবিলম্বে ইউক্রেন থেকে রুশ সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে সংগঠনটি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকের পরিকল্পনা করছেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ অবসানে বেইজিং এর দেওয়া শান্তি প্রস্তাব নিয়ে আলোচনা করতে এ বৈঠক করতে চান তিনি।